অস্ট্রেলিয়া দল অ্যানাউন্স করে দিল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। তো খুবই শক্তিশালী একটি স্কোয়াড তার অ্যানাউন্স করেছে। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে মাত্র চেঞ্জেস 3টে চেঞ্জ। তার মধ্যে অবশ্যই ডেভিড ওয়ার্নার রিটায়ার করে গেছে, ক্যামেরন গ্রিন চোটের জন্য বাইরে চলে গেছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা হয়নি সিন অ্যাবটের। তো এছাড়া বাকি 12 জন সেমি রয়েছে। তো আমরা এক নজরে আগে যদি স্কোয়াড দেখে নিই, তো এখানে অবশ্যই সকলে আমরা যেটা ডাউট করছিলাম যে প্যাট কামিন্সের একটি ইনজুরি রয়েছে, যার কারণে তিনি নাও খেলতে পারেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা, কিন্তু তিনি টিমকে লিড করবেন। এখন অব্দি যা স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, পরে চেঞ্জেস হতে পারে। তো এখনকার যা স্কোয়াড আছে সেটা যদি দেখি, জস ইংলিশ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, লাবুশেন, ট্রাভিস হেড, স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, জাম্পা, প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক, এছাড়া অ্যারন হার্ডি, ম্যাথিউ শট এবং নাথান এলিস। খুবই শক্তিশালী একটা স্কোয়াড। আপনি যদি দেখেন, ওপেনিং এ ট্রাভিস হেডের সাথে শট ওপেনিং করতে পারে, হার্ডি ওপেনিং করতে পারে, বা মিচেল মার্শও ওপেনিং করতে পারে। মিডিল অর্ডারে স্টিভ স্মিথ, লাবুশেন, দেন গ্লেন ম্যাক্সওয়েল, দেন স্টয়নিস আছে। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে স্টয়নিসের পাশাপাশি মিচেল মার্শ, অ্যাজ আ স্পিনার জাম্পার পাশাপাশি ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, অ্যাজ আ ফাস্ট বোলার প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক, তার সাথে ন্যাথান এলিস। খুবই শক্তিশালী একটা স্কোয়াড। কিন্তু এইখানেতে একটাই জিনিস, সেটা হচ্ছে যদি সেমিফাইনাল বা ফাইনাল তাদেরকে ইন্ডিয়ার বিপক্ষে খেলতে হয়, সেটা খেলাটা হবে কিন্তু দুবাইতে। এবং দুবাইতে আমরা সকলেই জানি যে ইউজড পিচের ওপর খেলা হবে, তার কারণ ওখানে অলরেডি আইএল টি20 চলছে। তো সেই পিচে যখন খেলা হবে, পিচ স্লো থাকবে, পিচে স্পিনারদের অনেক সহায়তা থাকবে। সেক্ষেত্রে আর একটা স্পিনার, প্রপার স্পিনার, অ্যাস্টন অ্যাগারের মতো কোনো একটা প্রপার স্পিনার যদি দলে থাকলে আমার মনে হয় বেটার হতো। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি, যে কটা টিম তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে, সব থেকে শক্তিশালী স্কোয়াড যদি আপনার কোনো স্কোয়াড দেখে মনে হয়, তো অতি অবশ্যই এই অস্ট্রেলিয়ান স্কোয়াড। এই স্কোয়াড দেখে আপনাদের কি মতামত, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।